মেয়ে মানুষের মধ্যে যেমন চারটা ভাগ আছে, মেয়ে মানুষের চারটা ভাগের নাম কি? হস্তিনী, পদ্মিনী, শঙ্কিনী আর চিত্রাণী। সবচাইতে নিচু শ্রেণীর নারী হচ্ছে হস্তিনী নারী। মানে হস্তিনী মানে হচ্ছে হাতি মার্কা নারী, এটা হচ্ছে সবার নিচে। পুরুষ মানুষের মধ্যে চারটা ভাগ আছে, সেই চারটা ভাগের নাম কি? শশক, বৃষ, মৃগ আর অশ্ব। সবচাইতে নিচু শ্রেণীর পুরুষ হচ্ছে অশ্ব পুরুষ। অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়া মার্কা পুরুষ হচ্ছে সবার নিচে, আর হাতি মার্কা নারী হচ্ছে সবার নিচে। প্রমাণ করবেন কি করে? এই জায়গায় কয়টা হাতি মার্কা নারী আছে আমি প্রমাণ করে দিচ্ছি, আর কয়টা ঘোড়া মার্কা পুরুষ আছে সেটাও দেখতে পাবেন, যদি সনাতন ধর্মের হয়। সংসারে বাবা চার প্রকারের ভক্ত আছে। একটা হচ্ছে আর্থভক্ত, একটা অর্থাতি ভক্ত, একটা হয় জিজ্ঞাসু ভক্ত, আর একটা হয় জ্ঞানী ভক্ত। আর্থভক্তের লক্ষণ কেমন হয়? আর্থভক্তরা যখন বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে। যারা বিপদে পড়ে ভগবানকে ডাকবে, মনে রাখবেন সে হচ্ছে সংসারে আর্থভক্ত। অর্থাতি ভক্ত কেমন হয়? অর্থাতি ভক্তরা সারা জীবন শুধু ভগবানের কাছে চায়, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলে দাও, মেয়ে দাও, নাতি দাও, নাতনি দাও। সারা জীবন খালি ভগবানের কাছে গিয়ে মানত করে। এরা হচ্ছে অর্থাতি ভক্ত। কিছুক্ষণ সময় আপনাদের সামনে বাউলের একটু আলোচনার বিষয়বস্তু নিয়ে দাঁড়াতে চাই। আপনারা বলতে পারেন আমরা দুজন কেউ গুরু শিষ্য নয়, আমরা দুজন গুরু শিষ্য নয়, ভক্ত হয়ে আজকে এই জায়গায় দাঁড়িয়ে শোনাতে চাই গান। সংসারে বাবা চার প্রকারের ভক্ত আছে। একটা হচ্ছে আর্থভক্ত, একটা অর্থাতি ভক্ত, একটা হয় জিজ্ঞাসু ভক্ত, আর একটা হয় জ্ঞানী ভক্ত। আর্থভক্তের লক্ষণ কেমন হয়? আর্থভক্তরা যখন বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে। যারা বিপদে পড়ে ভগবানকে ডাকবে, মনে রাখবেন সে হচ্ছে সংসারে আর্থভক্ত। অর্থাতি ভক্ত কেমন হয়? অর্থাতি ভক্তরা সারা জীবন শুধু ভগবানের কাছে চায়, বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ছেলে দাও, মেয়ে দাও, নাতি দাও, নাতনি দাও। সারা জীবন খালি ভগবানের কাছে গিয়ে মানত করে। এরা হচ্ছে অর্থাতি ভক্ত। জিজ্ঞাসু ভক্ত কেমন হয়? জিজ্ঞাসু ভক্তরা নিজস্ব জ্ঞান অর্জন করে নিজের জ্ঞানের দ্বারা, অপরের জ্ঞান নিয়ে চলে না, নিজের জ্ঞানের দ্বারা যারা ভগবানকে প্রাপ্তি হতে পারে তারা হচ্ছে জিজ্ঞাসু ভক্ত। আর জ্ঞানী ভক্ত কেমন হয়? জ্ঞানী ভক্তরা কোনোদিন ভগবানের কাছে কিছু তারা চায় না, তার জীবনে কোনো চা পাওয়া থাকে না। সে জানে যে না চাইতে ভগবান আমাকে কৃপা করেছে, না চাইতে ভগবান আমাকে অনেক দিয়েছে। কি দিয়েছে? আপনি বলতে পারেন আমি তো গরিব, একবেলা খেতে পাই না, একবেলা খাই, তাহলে ভগবান আমাকে কি দিয়েছে? হ্যাঁ, আপনাকেও দিয়েছে। ভগবান কি দিয়েছে? তোমার বাবা মা চারটা করে অংশ দিয়েছে। মা দিয়েছে চারটা অংশ, বাবা দিয়েছে তোমাকে চারটা অংশ। আর গুরু গোবিন্দ কৃপা করে তোমাকে 10টা জিনিস দিয়েছে। সেটা কি? মায়ের 4 অংশ হচ্ছে রক্ত, মাংস, চামড়া, চুল, আর বাবার 4টা অংশ মণিমগজ, দন্তহার। আর গুরু আমাকে 10 ইন্দ্রিয় প্রদান করেছে। গোবিন্দ আমাকে 10টি ইন্দ্রিয় দান করেছে।
এই হলো 18 মোকাম। এই 18 মোকামে আমার এই দেহখানা হয়েছে বস। তার মধ্যে ভগবান আপনাকে দিয়েছে কি? দুটো চোখ দিয়েছে, না চাইতেই দিয়েছে, যা দিয়ে আপনি দর্শন করছেন, দেখতে পাচ্ছেন। হাত দিয়েছে কর্ম করার জন্য, পা দিয়েছে চলার জন্য, মুখ দিয়েছে বলার জন্য, কান দিয়েছে আপনাকে শোনার জন্য। না চাইতেই ভগবান আপনাকে অনেক দিয়েছে। তার বিনিময়ে ভগবানকে আপনি কি দিতে পেরেছেন? ভগবান তো আপনাকে সবকিছু দিয়েছে। ভগবানকে কিছু দিতে পারেননি, আর শুধু ভগবানের কাছে চাইছেন সারা জনম ভরে। 5 টাকার নকুল দানা ছোট ছোট থালার মধ্যে দিয়ে ঠাকুরের কাছে, ছোট্ট একটা জলের গ্লাসে জল দিয়ে লাখ লাখ টাকার বায়না করছেন ভগবানের কাছে। দিয়েছেন আপনি 5 টাকার একটা প্যাকেটের নকুল দানা, আর লাখ লাখ টাকা ভগবানের কাছে বায়না ধরেছেন। ভগবান কখনো দিবে? তাহলে ভগবানকে দিতে গেলে কি দিতে হবে? এই মন প্রাণ জীবন যৌবন ভগবানের কাছে সঁপে দিতে হবে। হে গোবিন্দ, এই সংসারে তুমি ছাড়া আর আমার কিছু নাই। দেখবেন আপনার সংসারের রাস্তাটা কিভাবে পরিষ্কারভাবে চলে। তাই ভগবানকে আগে আত্মসমর্পণ করা শিখতে হবে। যতক্ষণ তুমি আত্মসমর্পণ না করতে পারবে, গোবিন্দ তোমাকে কৃপা করবে না। তাই আমি আজকে ভক্ত বলেন আর যাই কিছুই বলেন, হয়ে দাঁড়াবো সভায়। প্রতিপক্ষ শিল্পীর ধারে আমি কয়েকটা কথা শুধু বাউল সুরে জানতে চাই। এখন হবে বাউলের গান, আমরা কোনো কবির ছন্দ গান গাইব না। আমরা বাউল গান গাইতে এসেছি, বাউল গানটাই গাইব। আমার এই মানব জীবনে কিসের সাধন সিদ্ধি হয়? কথা তো অনেক শুনলেন, আরো 2-4টি কথা বাউলের তত্ত্ব কথা একটু শুনে যান। যদি জীবনে প্রয়োজন হয়, হতে পারে। তাই সকল ভক্তদের শ্রীপাদ পদ্মে আমি আমার ভক্তি রেখে এই জায়গা থেকে শুরু করছি আমার বাউলের তর্জার আসর। তাই আমার ভুল ত্রুটি আপনারা আগেই মার্জনা করবেন, আমি ক্ষমা আগেই চেয়ে নিয়েছি। যদি গানের ভাষায় কোনো কটু কথা বলে থাকি, ভক্তদের চরণে আমি এতটুকুই প্রার্থনা করি। এইবার আমি শুরু করলাম আজকের বাউলের কিছুক্ষণের সময়ের জন্য একটু বিরক্ত আর কি। জয় গুরু জয়। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি 4টি দেশ আছে বাবা। স্থূল প্রবত্ত সাধক আর সিদ্ধি, এই 4টা হচ্ছে দেশ। স্থূল জগৎটা কোথায়? স্থূল কাকে বলে? স্থূল জগৎ যে জায়গায় আমি বসবাস করি, এই জায়গায় কি আছে? এই জায়গায় আছে মায়া। ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, এই জায়গায় শুধু আছে মায়া। এই মায়াকে ত্যাগ করে স্থূল থেকে যখন আমি প্রবত্তের দেশে যাব, প্রবত্তের দেশটা কোথায় আমাদের? যেমন নবদ্বীপ ধাম, যেখানে আমার গৌর সুন্দরের আবির্ভাব, সেটা হচ্ছে প্রবত্তের দেশ। সেই দেশে যতদিন আপনি না যেতে পারবেন, ততদিন আপনি সাধক দেশে যেতে পারবেন না। আর সাধক দেশে না যেতে পারলে আপনার সিদ্ধির দেশেও আর যাওয়া মানব জীবনে হবে না। তাহলে প্রবত্তের দেশ হচ্ছে নবদ্বীপ, সাধকের দেশ হচ্ছে বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে কারা কারা গেছেন বাবা? একটু হাত তোলেন তো দেখি। 2-4 জন তো অবশ্যই গেছেন। বাহ, ওই মায়ের একজন মাকে দেখলাম, ওইদিকে আমরা 2-1 জন বাবারা, এরা গেছে, অনেকেই যায়নি। বৃন্দাবন অনেক কয়টা বৃন্দাবন আছে। এই যে আপনারা যে জায়গায় বসে আছেন, এটাও একটা বৃন্দাবন। আর এই বৃন্দাবনকে বলা হয় নব বৃন্দাবন। নব কথার অর্থ হচ্ছে নতুন।
এটা একটা নতুন বৃন্দাবন। ভগবানকে নারদমুনি প্রশ্ন করলেন, প্রভু তুমি কোথায় থাকো? তোমার দর্শন পাই না, তুমি কোথায় থাকো? ভগবান বলল, শোনো নারদ, আমি গোলকে থাকি না, আমি বৃন্দাবনেও থাকি না। তাহলে আমি থাকি কোথায়? বলে, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন শোনে, সেই জায়গায় আমি কথা রূপে বিরাজ করি। তাহলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছে কথায়। বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে পাবেন না। তাই শুরু করলাম আজকের বাউলের তর্জা গান। তাই আমার প্রথম প্রশ্ন শুরু করি এই জায়গা থেকে। আজকে আমরা দুইজন, আমি ওকে প্রশ্ন করব, ও যদি মনে করে আমাকে প্রশ্ন করবে, কোনো অসুবিধা নাই, করতে পারে। এইভাবে আজকে গানটা হবে বাউলের সুরে। ভোলাম তুমি বলো 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 আমায়, বলো সাধন সিদ্ধি হয় কিসে? আজ তোমার কৃপাতে এলাম, আমি সাধকের দেশে। বলো আমায়, আমার সাধন সিদ্ধি হয় কিসে? তোমার কৃপাতে এলাম সাধকের দেশে, তোমার কৃপাতে এলাম আমি সাধকের দেশে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, একবার হরি বল হরি বল।
একটু লক্ষ্য করবেন, বৃন্দাবনে ওই যে পঞ্চরস, কোন রসেতে কৃষ্ণচন্দ্র হয়েছিল বস? আমার জানার বাসনা, বৃন্দাবনে 5টি রস আছে। এই 5টি রসের নাম কি? এবং এই 5টি রসের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ কোন রসে বশ হয়েছে? বশ, এই 5টা রসের মধ্যে কোন রসে বশ? এটা আমার প্রথম প্রশ্ন। ও বৃন্দাবনে ওই যে পঞ্চরস, আর কোন রসেতে কৃষ্ণচন্দ্র হয়েছিল বস? আবার সুর নরে, সুর নরে পাই না যারে, আবার সুর নরে পাই না যারে, ও সেই সুর নরে পাই না যারে, বল বাস করে ব্রজপুরেতে, তোমার কৃপাতে এলাম সাধকের দেশে, তোমার কৃপাতে এলাম আমি সাধকের দেশে। প্রেম হইয়াছে 3.5 রতি, কোন রতি সাধন করে আবার পেল শ্রীমতী। আমা বৃন্দাবনে প্রেম হচ্ছে 3.5 রতি। 3.5 রতি মানে 3টা পুণ্য আর একটা হচ্ছে অর্ধ প্রেম। আমি জানতে চাই বৃন্দাবনে প্রেমটা 3.5 রতি কেন হলো? আর কোন রতি সাধনা করে আমার রাধারানী
ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছিল। এই যে রতি রতি করে চিৎকার করছি, রতি শব্দের অর্থটা কি? রতি কাকে বলে? রতি কাহাকে বলে? আর বৃন্দাবনে প্রেম 3.5 রতি কেন হলো? কোন রতি সাধনা করে আমার রাধারানী ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেছিল? এটাই আমার জিজ্ঞাসা। প্রেম হয়েছে 3.5 রতি, কোন রতি সাধন করে শ্রীমতী আবার রতি শব্দের অর্থ বাকি, রতি শব্দের অর্থ বাকি, বলো অর্ধরতি কার কাছে? আছে প্রেম হয়েছে 3.5 রতি, কোন রতি সাধনা করে পেল শ্রীমতী? রতি শব্দের অর্থ বাকি, অর্ধরতি কার কাছে? এই 3.5 রতির মধ্যে অর্ধরতিটা কার কাছে আছে? এটাই শুনবো আজকে সভা মাঝে। এটা শুনে যান, বাউলের গান এটা। ওরে রতি শব্দের অর্থ বাকি, রতি শব্দের আবার রতি শব্দের অর্থ বাকি, বলো অর্ধরতি কার কাছে? তোমার কৃপাতে এলাম সাধকের দেশে, তোমার কৃপাতে এলাম আমি সাধকের দেশে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরি বল হরি বল। এই ওমা, কি ব্যাপার? আমরা সামনের দিকে কিছু মায়েরা হাত তুলে উলুধ্বনি দিচ্ছে না, বাবারাও দিচ্ছে না, ব্যাপারটা কি? শোনো, কোনো বাউল না বললে আমি বলে যাব। মেয়ে মানুষের মধ্যে যেমন 4টা ভাগ আছে, মেয়ে মানুষের 4টা ভাগের নাম কি? হস্তিনী, পদ্মিনী, শঙ্কিনী আর চিত্রাণী। সবচাইতে নিচু শ্রেণীর নারী হচ্ছে হস্তিনী নারী। মানে হস্তিনী মানে হচ্ছে হাতি মার্কা নারী, এটা হচ্ছে সবার নিচে। পুরুষ মানুষের মধ্যে 4টা ভাগ আছে, সেই 4টা ভাগের নাম কি? শশক, বৃষ, মৃগ আর অশ্ব। সবচাইতে নিচু শ্রেণীর পুরুষ হচ্ছে অশ্ব পুরুষ। অশ্ব মানে হচ্ছে ঘোড়া, ঘোড়া মার্কা পুরুষ হচ্ছে সবার নিচে, আর হাতি মার্কা নারী হচ্ছে সবার নিচে। প্রমাণ করবেন কি করে? এই জায়গায় কয়টা হাতি মার্কা নারী আছে আমি প্রমাণ করে দিচ্ছি, আর কয়টা ঘোড়া মার্কা পুরুষ আছে সেটাও দেখতে পাবেন, যদি সনাতন ধর্মের হয়। হ্যাঁ, আমি যখন উলুধ্বনি আর জয়ধ্বনি দিতে বলবো, তখন যতগুলা পুরুষ মানুষ মানে বেটা ছেলে আছে সবাই মায়েদের দিকে দেখবেন, দেখবেন এতগুলা মেয়ে মানুষের ভিতরে কোন মেয়ে মানুষটা হাত তুলে উলুধ্বনি দিল না। যেটা হাত তুলে উলুধ্বনি দিবে না, মনে করিবা ওইটাই হলো হাতি মার্কা নারী, এই জায়গাতে ধরা পড়বে। আর মায়েরা দেখবেন বাবাদেরকে যে কোন বেটা ছেলে হাত তুলে জয়ধ্বনি দিচ্ছে না, যেটা দিবে না মনে করবা ওইটাই হলো ঘোড়া মার্কা পুরুষ, যেটা দিবে না সেটাই। এবার একটু দেখা দেখি করো তোমরা, আর উলুধ্বনি জয়ধ্বনি দিতে বলবো তখন দিবা। আর যারা দিতে পারবে না তারা মনে হচ্ছে তারা হবে হাতি মার্কা নারী আর ঘোড়া মার্কা পুরুষ। কারণ লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকিতে মানব জীবনের সাধন ভজন নয়। আগে এই 3টাকে যাদের ভিতরে থাকবে
তারাই সংসারে হাতি মার্কা নারী, ঘোড়া মার্কা পুরুষ। তাহলে কৃষ্ণ কথা বললেই শুধু হবে না, দেখা দেখি বললে হবে না, অন্তর থেকে বলার চেষ্টা করতে হবে। তাই দেখো এখানে প্রমাণ করে নাও, কোন মেয়ে মানুষটা হাত তুলে জয়ধ্বনি দিচ্ছে না, আর কোন বেটা ছেলে জয়ধ্বনি উলুধ্বনি দিচ্ছে না। এটা খালি দেখা দেখি করো। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, একবার হরি বল হরি বল হরি বল। ব্রজগোপীর আরাধ্য ধন, ও সেই ব্রজগোপীর আরাধ্য ধন, ও সেই ব্রজগোপীর, ও সেই ব্রজগোপীর আরাধ্য ধন। বলো মাখায় আছে কোন রসে, সেই ব্রজগোপীর আরাধ্য ধন, ও সেই ব্রজগোপীর আরাধ্য ধন, ও সেই ব্রজগোপীর আরাধ্য ধন। বলো বলো মাখায় আছে কোন রসে গো কোন রসে, সাধকের দেশে তোমারও কৃপাতে এলাম, সাধকের দেশে তোমারও কৃপাতে এলাম, সাধকের দেশে তোমারও কৃপাতে এলাম, সাধকের দেশে আমি তোমারও কৃপাতে এলাম, এই সাধকের দেশে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, একবার হরি বল। জিজ্ঞাসা, আর এরকম হরিনামে ভক্তি ভাবে আসরকে ভরিয়ে রাখবো, ভক্তি মার্গেরই আজকে জিজ্ঞাসা। আজকে সাধন সিদ্ধির আলোচনা বাবা। আজকের গানটা হচ্ছে জ্ঞানী পার্সেন্টের, জ্ঞানী মানুষের গান, সাধক সিদ্ধির গান, স্থূল প্রবর্ত পার হয়ে সাধকের দেশের গান। আর বৃন্দাবনের ভজন কিন্তু বাবা নিষ্কাম ভজন, বৃন্দাবনের ভজন হচ্ছে নিষ্কাম ভজন। বৃন্দাবনের ভজনে কোনো কাম থাকে না, হরিবল হরিবল, সেখানে থাকে কি শুধু প্রেম। তাহলে প্রেম আর কাম কি না? ইন্দ্রিয় সুখ প্রীতি বাঞ্ছা হচ্ছে কাম, আর কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম।
তাহলে বৃন্দাবনের প্রেমে সেখানে শুধু আনন্দ থাকে, সেখানে নিরানন্দ থাকে না। বৃন্দাবনের প্রেমে রমণেশ্বনের অতিরণে কেউ পিতৃধন খলনে নিত্য মরা হয় না, সেখানে সবাই মৃত্যুঞ্জয়। সেখানে জীবের ভজন মানে শিবের ভজন। হরিবল হরিবল। তাই সুর আর ছন্দ দিয়ে কিছু কথা নিয়ে আসি। জয়গুরু। বাউল গান, তাই বাউল সুরেই বাউল গান ভালো লাগে বাবা। জয়গুরু জয়গুরু। ভোলা মনাম ওরে মো অপেল দাস্য ভাবে গোপী সবে, অপেল দাস্য ভাবে গোপী সবে, আর মাধুর্য রস রাধার সনে। ওই যে পঞ্চরস আছে মন শ্রীবৃন্দাবনে। মানুষের দেহের, মানুষের জীবনের আনন্দই হচ্ছে রস আর রতি। এই রসরতি যদি না থাকে বাবা, তাহলে তার আর কোনো দাম নাই। এই রসরতিকে ধরে রাখাই হচ্ছে সাধন ভজন। আস্তে মনে করেন আপনি বাজার থেকে একটা কুশাল কিনে আনলেন, বা দেখা গেল আপনার বাড়িতেই কুশালের গাছ হয়েছে। এখন বাজার থেকে যে কুশালটা কিনে আনলেন বা আপনার বাড়িতে যে কুশালের গাছটা হয়েছে, দেখা গেল ওই কুশালের গাছটা কেটে যখন আপনি ওই কুশালটাকে মেশিনে দিয়ে রস বের করতে গেলেন, তখন দেখা গেল ওই কুশালের মধ্যে কোনো রস নাই, খালি ছোবা। তাহলে ওই কুশালের আর কোনো দাম আছে? ওইটা কি হলো? ওইটা ভাত রান্না করা খড়ি হয়ে গেল বাবা, নাকি? হরিবল হরিবল। তাহলে এই মানব দেহটাও তাই। এই মানব দেহে যদি রসরতি পূর্ণ না থাকে, তাহলে ওইটা আর কাজে থাকলো না, ওইটা হয়ে গেল ভাত রান্না খড়ি। যেটা আমাদের জীবনে মেয়েদের 50-এর পরে হয়, আর ছেলেদের 60, 65, 70-এ গিয়ে একবারে শুকনা খড়ি, আর কোনো দাম নাই। ওটা ভাত রান্না করা ছাড়া আর উপায় নাই। তখন মানুষের সংসারে বিষের বড়ি। হরিবল হরিবল। তাই বলছে ভগবান কৃষ্ণকে পেতে গেলে, আমার গোবিন্দকে পেতে গেলে, ঈশ্বরের সাধনা করতে গেলে আপনার রসরতি থাকতে হবে। আর রসরতি যদি না থাকে, তাহলে আপনার ভেতরে ভক্তিও থাকবে না। তখন যেটা থাকবে সেটা হচ্ছে শুধু জ্বালা, ত্রিতাপ জ্বালা। তাহলে মানব দেহে কি থাকবে? ত্রিতাপ জ্বালা, আর এছাড়া কিছু থাকবে না বাবা। হরিবল হরিবল। ত্রিতাপ জ্বালা কি? ত্রিতাপ জ্বালা হচ্ছে আদি ভৌতিক জ্বালা, আদি দৈব জ্বালা, আর আদি নিত্য জ্বালা, মানে সংসারের জ্বালা। আর এই যে মরে যাব, এই এক চিন্তা জ্বালা। আর এক জ্বালা হচ্ছে কোথায় ছিলাম, কোথায় এলাম, জীবনে সাধন ভজন কিছু হলো না, পরের জন্মে মরে মানুষ হব না কুত্তা বিলাই হব, এই যে জ্বালা। এই সংসারে ত্রিতাপ জ্বালা ছাড়া আর কিছু থাকে না। হরিবল হরিবল। তাই কি বলছে মহাজন গানের ভাষায়? ওই যে 5টা রস আছে মন শ্রীবৃন্দাবনে, পেল দাস্য ভাবে গোপী সবে, পেল দাস্য ভাবে গোপী সবে, মাধুর্য প্রেম রাধার সনে শ্রীবৃন্দাবনে। ওই যে 5টা রস আছে শ্রীবৃন্দাবনে।
নন্দ যশোদায় আবার শান্তভাবে পেল তারে, ওরে শান্তভাবে পেল তারে ঋষিমণি যোগীগণে। এই যে বৃন্দাবনের পঞ্চভাব, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই পঞ্চভাবকেই মহাজন এই গানের ভাষায় পঞ্চরস দিয়ে ব্যাখ্যা করেছেন। বিষয়টা একই, যেটাই লাঠি সেটাই ডান্ডা, যেটাই জল সেটাই পানি। হরিবল হরিবল। তাহলে শান্তভাবে পেল ঋষিমণিগণ ভগবানকে বাৎসল্য প্রেমে। আমার নন্দ যশোদা বসুদেব দৈবকী আরও কতজন আমাদের সংসারেও অনেকে আছে। অনেকে আছে দেখবেন ছোট ছোট গোপাল নিয়ে আসে, লাড্ডু গোপাল, ছোট ছোট গোপাল আনে, এনে প্রতিদিন নিত্য সেবা দেয়, নিত্য চান করায়, নিত্য সেবা দেয়, নিত্য পোশাক চেঞ্জ করে, নিত্য শয়ন দেয়। আবার শিলিগুড়িতে এক ভদ্রমহিলা এক আজব কাণ্ড করে বসেছে বাবা, আস্তে আস্তে আস্তে। এর আগে আমাদের যেমন ওই একটা বড় নেতা আছে না বাবা, সায়নী ঘোষ, উনি আবার শিবলিঙ্গে ব্লাটার পরিয়েছিল। আর শিলিগুড়িতে এক মহিলাকে দেখলাম যে ছোট্ট গোপাল রেখেছে, ওই আবার গোপালকে প্যাম্পাস পরিয়েছে, ছোট্ট লাড্ডু গোপাল কিনা। তো বলেন, গোপালও নাকি বিছানায় প্রস্রাব করে। তো এটা কোন ভাব হলে এটা হয়? মা গোপালকে ছোট থেকে, ছোট্ট লাড্ডু গোপালকে ছোট থেকে, ওই মা, আমি গল্প করলাম, বলে এই মা যখন কুমারী ছিল তখন থেকেই গোপালের ভক্ত ছিল, তখন থেকেই গোপাল নিয়েছে, বিয়ে হয়ে গেছে ওই গোপাল নিয়েই শ্বশুর বাড়ি এসছে। আবার এখন যে বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, নিত্য গোপাল সেবা না দিয়ে মা যেখানেই যাক গোপাল নিয়ে যাবেই, ওই যেখানেই যাক, যদি ব্যাংকে যায়, অফিসে যায়, কোনো কাজে যায়, তাও গোপাল নিয়েই যাবে। ছোট্ট সুন্দর একটা ঝুড়ি আছে, বৃন্দাবন থেকে এনেছে, তার মধ্যে। তো বলে গোপালের সঙ্গে তার এমনই প্রেম হয়ে গেছে যে সে গোপালকে নিজের সন্তানই ভাবে। যেমন মা যশোদা, যিনি ভগবান, ভাবতে পারছেন, যিনি ভগবান, সেই মা যশোদা গোপালের কান ধরেছে, ভগবানের কান ধরেছে, বল আর ননি খাবি, ভগবানকে কোমরে দড়ি দিয়ে উদু খলে বেঁধে রেখেছে। ভাবা যায় এটা কত বড় প্রেম হলে সম্ভব যে ভগবানকে নিজের স্তনের দুগ্ধ সেবা দেওয়া যায়। আমরা সেবা দিই কীভাবে? গোবিন্দের সেবা দিই, নদীর জল, গাছের ফল, জমির ফসল, এই দিয়ে আমরা ভগবানের গোবিন্দের সেবা দিই। বা গরুর দুধ, বনের মধু, এই দিয়ে আমরা গোবিন্দের সেবা দিই। আর মা যশোদা নিজের স্তনের দুগ্ধ ভগবানকে, স্বয়ং ভগবানকে কোলে বসিয়ে স্তনের দুগ্ধ দিয়ে গোপালকে, ভগবানকে সেবা দিয়েছিল। এটা কত বড় প্রেম ভগবানের সঙ্গে। এই প্রেমকে বলা হয় বাৎসল্য প্রেম। তো মায়েদের বলছি, কথাটা হয়তো আমার বলা ঠিক হবে কিনা, তাও বলে রাখি, তোমাদের যতজন মায়ের কোলে সন্তান আছে, তোমরা সবাই মা যশোদা। আর কোলে যে সন্তান আছে সেটা হচ্ছে কৃষ্ণ বা গোপাল, এটা মনে করবা। এই জন্য সন্তানকে যখন স্তনের দুগ্ধ দিবা, তখন মন মানসিকতা শান্ত করে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে কাপড় ছাড়বা, কাপড় ছেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সন্তানকে বুকের দুধ খাওয়াবা। কেন? যে ওই সন্তান হচ্ছে গোপাল, শিশুর মধ্যে গোপাল পূর্ণরূপে বিরাজমান, ভগবান পূর্ণরূপে বিরাজমান। আর এখনকার অনেক বউ বেটিকে দেখি যে ছেলেকে যে বুকের দুগ্ধটা খাওয়াবে সেটাই এখনও শিখেনি বাবা, স্বামীর সাথে ঝগড়া করছে আর এদিকে ছেলেকে দুধ খাওয়াচ্ছে। বলেন, আপনি যখন ঝগড়া করবেন, আপনার শরীরের রক্তের যে টেম্পার, রক্তের যে গতি আর মনের যে মানসিকতা, সেটা অতি দ্রুত থাকবে, চঞ্চল হয়ে থাকবে। আর এই স্তনের দুগ্ধ খাওয়াচ্ছেন সন্তানকে, এবার এই দুগ্ধ থেকেই হবে রক্ত, রক্ত থেকেই হবে মাংস, আর সেখান থেকেই হবে মনের মানসিকতা। তাহলে আপনি ছেলেকে যে দুগ্ধ দিচ্ছেন আর এই যে স্বামীর সঙ্গে ঝগড়া করছেন আর ওই ছেলেকে দুধ খাওয়াচ্ছেন, ওই ছেলে বড় হয়ে কোনো দিন ভালো হবে না, হয় মারকুটে হবে, গন্ডগোলে হবে, এরকম লিকপিকা দেহ হতে পারে। আবার দেহ ভালো হলে দেখা গেল দেহ ভালো, মাস্তান হয়ে গেল, চোর ছাচ্চর হয়ে গেল, মানে বিকৃত স্বভাবের হবেই। ভক্ত সন্তান, ভালো সন্তান, শিক্ষিত সন্তান আপনারা হবে না। এই জন্য সন্তানকে যখন স্তনের দুগ্ধ দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে, আর যখনই সন্তান স্তনের দুগ্ধ খাবে, আপনি মনে করবেন যে আপনার কোলে বসে আছে গোপাল,
আর আপনি স্বয়ং মা যশোদা, ভগবান আপনার স্তনের দুগ্ধ সেবা করছে। দেখুন, আমি উজ্জ্বল দাস হয়ে বলছি, এই অধিকারটা কিন্তু আমাকে ভগবান দেয়নি। আমি বেটা ছেলে, আমারও ছেলে আছে, কিন্তু ভগবান আমাকে এই ক্ষমতা দেয়নি যে আমি পেটের মধ্যে করে বড় করি আর বুকের স্তনের দুগ্ধ দিয়ে মানুষ করি। এটা একমাত্র মায়েদেরকেই দিয়েছে। হরি বল, হরি বল। তাই মায়েরা সন্তানদেরকে সবাই গোপাল ভাববেন। আমাদের পাশের বাড়ির এক বউ, স্বামীর সাথে ঝগড়া লেগেছে আর ছেলে খাটের মধ্যে কান্নাকাটি করছে, ছোট্ট বাচ্চা, এই 6 মাস 7 মাসের বাচ্চা, প্যাঁ 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 ওয়া 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 কান্না করছে। আর এ বউয়ের ঝগড়াই স্বামীর সাথে শেষ হচ্ছে না। হ্যাঁ, তুই তুলু মুই তুলু ঝগড়া শুরু করেছে। এদিকে বাচ্চা কাঁদছে। তখন মা চিন্তা করছে ছেলেটাকে তো দুধ দিতেই হবে, কারণ খিদা লেগেছে অতিরিক্ত। তাই ছেলেটাকে যায় এরকম আবার ধপ করে তুললো বাবা কোলের মধ্যে, ধপ করে তুলে আবার জোর করে কোলের মধ্যে নিয়ে খাওয়াচ্ছে। খা খা, জন্মের খাওয়া খা, তুইও খাচ্ছ, তোর বাপেও খাচ্ছে, তুইও আমার হাড় জ্বালায় খালো, তোর বাপেও আমার হাড় জ্বালায় খেলো, খা, জন্মের খাওয়া খা। বলেন, ছেলেটাকে দুধ খাওয়াবে, তাও আবার কত জন্মের রাগ স্বামীর উপরে, খা, জন্মের মতো খা, খায়া খায় আমাকে মেরে ফেল। বলেন, তো ওই সন্তান বড় হয়ে কি হবে? জয় গুরু, জয় গুরু। তা কি বলছে মহাজন গানের ভাষায়? শুনুন, গানটা গাই। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ সাধু গুরু বৈষ্ণব হৃদয় ভরে হরি বল, হরি বল। সাধারণী রতি গোপিকায় আর সামঞ্জস্য রতিতে গো চন্দ্রাবলী পায়। আবার সামর্থাতে রাধা রানী, সামর্থাতে রাধা রানী, অর্ধ প্রেম কুবজার সনে। তাহলে প্রেম 3.5 রতি, সাধারণী, সামঞ্জস্য, সামর্থারতি। সামর্থারতি হচ্ছে শ্রেষ্ঠ। যদি কোনো পুরুষের ভাগ্যে সামর্থারতির স্ত্রী মেলে, তার মতো সুখী ভাগ্যবান বেটা ছেলে আর নাই বাবা। সে 7 তলাতেই থাক আর গাছতলাতেই থাক, স্ত্রী সুখে যে সুখী এই পৃথিবীতে সেই বেটা ছেলেই আসল সুখী। মায়ের সুখে ছেলে সুখী নয়, বাপের সুখে ছেলে সুখী নয়, বন্ধুর সুখে পুরুষ সুখী নয়, ছেলের সুখে পুরুষ সুখী নয়। পুরুষ একমাত্র সুখী স্ত্রী সুখে সুখী। যার স্ত্রী যত ভালো, যত সামর্থ্যরতির স্ত্রী, সেই স্বামী তত ভাগ্যবান। আবার সেই বউ তত ভাগ্যবান যার স্বামী যত পবিত্র, যার স্বামী যত নিষ্ঠাবান, ভক্ত, চরিত্রবান। সেই নারী ভাগ্যবান যার স্বামী 100% চরিত্রবান। হরিবল, হরিবল। তাই বলেছে, যারা ব্যভিচারী নারী না হবে কাণ্ডারী, নায়িকা বাছিয়া লবে, ব্যভিচারী নারী পুরুষ করিলে পুরুষের ধর্ম যাবে, সাধন ভজন হবে না বাবা। এই জন্য যারা সামর্থ্যরতী নারী পেয়েছে তারা জীবনে ধন্য। এই হচ্ছে ভজন, বৃন্দাবনের ভজন। তাহলে কি বলেছে? সাধারণী রতি গোপিকায়, সামঞ্জস্যায় চন্দ্রাবলী পায়, আর সামর্থ্যরতিতে রাধারানী। অর্ধপ্রেম কুবজার সঙ্গে। কুবজা হচ্ছে সুন্দরী, আর যারা সুন্দরী হয় তাদের রতি অর্ধেক হয়। কেন? তারা ভালোবাসা সবার কাছে 16 আনা পায় না। যে মেয়ে ছেলে খুবই সুন্দরী, তার একটা গরম থাকবেই এক্সট্রা বাবা, এক্সট্রা একটা অহংকার থাকবেই। দেখবেন যে মেয়েটা অত সুন্দরী না, সে বেশি বিউটি পার্লারেও যায় না। যে মেয়েটা বেশি সুন্দরী, ওর সপ্তাহে 2 দিন বিউটি পার্লারে যাওয়া চাই। এমনিতেই সুন্দরী, মাটিতে পা পড়ে না, তার মধ্যে আবার সাজগোজের বাহার, ওরই সবচাইতে বেশি থাকবে। ওরই চাল চলন ভঙ্গিমা একটু অহংকারী মেজাজি থাকবে। হরিবল, হরিবল। এটা সৃষ্টি থেকেই নিয়ম বাবা। তবে এই আপনাদের বুলবুল চণ্ডী না, এটা আমাদের ওই শাহপুরের বউদেরকে বলছি, শাহপুরের মেয়েদের বলছি। আপনারা 100% ভালো। হরিবল, হরিবল। জয় গুরু জয়। তবে যদি সুন্দরী, খুবই সুন্দরী হয় আর সামর্থ্যরতির নারী হয়, তার তুলনা জগতে নাই। তাহলে কি বলি আপনাদের ঠাঁই? অর্ধরতি কুবজার সঙ্গে। কারণ কুবজা খুব সুন্দরী বলে তার মনে অহংকার ছিল, হে কৃষ্ণ তুমি আর যেখানে যাও না কেন, আমার কাছে তোমাকে আসতেই হবে, আমি যা সুন্দরী। তাই স্বামীর ভালোবাসা অর্ধেক পেল। হরি বলো, হরি বলো। এই সংসারেও তাই, শাস্ত্রগ্রন্থেও তাই, আবার দেহতত্ত্বেও তাই। তাই বলছে, কি বলছে মহাজন শুনুন।
সাধারণী নারী গোপিকায় আরে সামঞ্জস্য রতিতে গো চন্দ্রাবলী পায়, আবার সামর্থাতে রাধা রানী অর্ধপ্রেম কুবজার সনে ওই শ্রী বৃন্দাবনে। ওই যে 5টা রস আছে মন, ওই যে 5 রস আছে মন শ্রী বৃন্দাবনে। ওরে রতি শব্দে রমণ করা কয়, রমণ মানে মন হরণ, এই রমণ মানে মনের মিলন, এই রমণ মানে জীবাত্মা পরমাত্মার মিলন, কামরতি সে নয়। এক এক দেশের রমণ এক এক রকমের বাবা। স্থূলের দেশের রমণে কি হয় না, সংসারে রেশন কার্ড বেড়ে যায় বছরে বছরে। আর সাধকের দেশের রমণে আনন্দ আনন্দ আর আনন্দই। হরিবল হরিবল। সেখানে কাম থাকে, কিন্তু কাম থাকে কামনা শূন্য। সাধকের গেলে কাম থাকবে, কাম ছাড়া প্রেম হবে না। কাম থাকবে কিন্তু কাম বাধ্য থাকবে, কাম থাকবে কামনা শূন্য, কামের কোনো বিকার থাকবে না। হরিবল হরিবল। কারণ কাম থাকলেই দেহে প্রেম হবে না। তাই রমণ শব্দে রতি শব্দে রমণ করা কয়, রমণ মানে মনোহরণ, কাম রতি নয়। দেহে কাম থাকিলে প্রেম হবে না, এই দেহে কাম থাকিলে প্রেম হবে না। ওরে মন বোঝ গোপীর ভাবিনে। তাহলে সাধকের দেশে গেলে পুরুষের ধর্ম পুরুষের ভাব ত্যাগ করতে হবে। মন থাকবে গোপী ভাবাপন্ন। সাধকের দেশের ভজন হচ্ছে গোপীর ভজন, সেখানে পুরুষের ভজন হলে হবে না। তাই বলেছে প্রকৃতি হয়ে করো প্রকৃতির সঙ্গ, অন্তরে বাড়বে তোমার ধীরে ধীরে প্রেমের তরঙ্গ। তাহলে সেখানে পুরুষের ধর্ম থাকবে না, তাই মরার ভয়ও থাকবে না। সেখানে ভজন থাকবে, সেখানে কেমন থাকবে না, সেখানে রমণীর মন রক্ষা করতে হবে, অথচ মূল কটার ধন ঠিক রেখে। ভবে সাধক বলি তারে, ভবে রসিক বলি তারে, যেজন রমণীর মন রক্ষা করে মূল কোটার ধন ঠিক রেখে, এই ভবে সাধক বা রসিক তারাই বাবা। তাহলে এই ভজন শিখতে গেলে সাধকের দেশে যেতে হবে, বৃন্দাবনে যেতে হবে। তো বৃন্দাবনকে উত্তরপ্রদেশে যেতে হবে না, আপনার সংসারেই বৃন্দাবন হবে। আপনার সংসারই বৃন্দাবন হবে যখন আপনার সংসারে নিত্যদিন কৃষ্ণ নাম হবে। সংসারে যখন আপনার রাধা ভাবের উদয় হবে, তখন আপনার সংসারই হয়ে যাবে বৃন্দাবন। হরিবল হরিবল। তাই বলছে কাম থাকিলে প্রেম হবে না, ওরে কাম থাকিলে প্রেম হবে না, ব্রজ গোপীর ভাব দিনে। ওই যে 5টা রস আছে শ্রী বৃন্দাবনে। শোনো শোনো অষ্টম ঘোষ বাউল তোমাকে শুধাই, তোমার সকল কথার জবাব কথায় দিয়ে যায়। তোমার ধারে এবার আমার থাকবে জিজ্ঞাসন, সঠিক করে জবাব দিবে মনেরই মতো। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই কিন্তু আছে আমার এই দেহের ভাণ্ডে। যা কিছু আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই আছে আমার এই দেহ ভাণ্ডে। তাহলে এই দেহের মধ্যে বৃন্দাবন কোথায়?
এই যে যেখানে তালপুকুরে গান হচ্ছে আজকে, এইটাও আমার বৃন্দাবনের মধ্যেই। যেখানে হয় প্রভুর নাম গুণগান, সেটা বৃন্দাবন ধাম। তাহলে তালপুকুরটা আজকে বৃন্দাবন। এই তালপুকুরটা আমার দেহের মধ্যে কোথায় আছে? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে দেহ ভাণ্ডে। তাহলে এই তালপুকুরটা তো আর, এই বুলবুলচণ্ডী তালপুকুরটা তো আর ওই বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে না। তাই যদি হয় বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে দেহ ভাণ্ডে, এই তালপুকুর আমার দেহে কোথায় আছে? কোনখানে হয় রাধা গোবিন্দের নিত্য যুগল মিলন, সঠিক সঠিক সভা মাঝে করবে বিশ্লেষণ। ও তুমি বলো 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 মোরে, তুমি বলো 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 আমায় জানতে মনে আঁকিনেছ। গোলক বৃন্দাবন এই দেহের মাঝে কোথায় আছে? গোলক বৃন্দাবন। ওরে 84 কোষ বৃন্দাবন ধাম, 84 কোষ বৃন্দাবন। আমার দেহে মাপ করে ফিতা দিয়ে মেপে আমি বুঝে নেব বাবা। 84 কোষ বৃন্দাবন ধাম, এই দেহে কোনখানে কি মাহাত্ম, কি বা তাহার নাম। আবার কোনখানেতে শ্যাম কালাচা, কোনখানেতে শ্যাম কালাচা বাঁশি বাজায় সর্বক্ষণ। গোলক বৃন্দাবন দেহের মাঝে কোথায় আছে? গোলক বৃন্দাবন। বলো এই দেহের মধ্যে কোথায় যমুনা, কোথায় গিরি গোবর্ধন, কোথায় মথুরা ধাম? মথুরা ধাম রয়েছে কোথায়? এই মানব দেহে কোথায়? শ্যামকুণ্ড রাধা কুণ্ড, যেইখানে চান করিলে সকল পাপ ক্ষয়। শ্যামকুণ্ডে রাধা কুণ্ডে স্নান করলে, এই যে আপনারা তালপুকুরের মানুষকে বলছি, সাউন্ডের মানুষকে বলছি, যারা দোকান বাসার দিয়েছেন সবাইকে বলছি, যারা বাজাচ্ছে তাদেরকেও বলছি, জীবনে না হলেও একবার বৃন্দাবনে যাবেনই। আপনি এখন থেকে দৈনিক 1 টাকা করে রাখেন। 1 টাকা করে রাখলে মাসে 30 টাকা হবে, তাই কি না? তাহলে বছরে 3 বারং 36, 360 টাকা হবে। 10 বছর রাখলে 3600 হবে। 20 বছর রাখলে 7200 হয়ে যাবে। তারপরে আপনি একবার বৃন্দাবনে যাবেন, ওই টাকা দিয়েই হয়ে যাবে আপনার। কারণ বৃন্দাবনে থাকা খাওয়া ফ্রি পাওয়া যায়। থাকার জন্য আপনাকে হোটেল করতে হবে না, যেখানে পুণ্যার্থীরা আছে সেখানেই থাকবেন। আর প্রত্যেক মন্দিরে সেবার ব্যবস্থা আছে। হ্যাঁ অবশ্যই, গোবিন্দের নামে থাকলে বাঁচবেন না, মানে যাবেনই একদিন বৃন্দাবন। আর কোনো জায়গা ঘুরেন আর না ঘুরেন, শ্যামকুণ্ডে আর রাধাকুণ্ডে স্নান করবেনই। তাহলে মনে রাখবেন, আমাদের চলায় বলায় জ্ঞানে অজ্ঞানে আমরা সারা জন্মে জেনে শুনে আবার অজ্ঞানে কত পাপ তাপ অপরাধ করেছি। সব পাপ তাপ অপরাধ থেকে আপনি মুক্ত হয়ে যাবেন, ধৌত হয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে,
তারপরে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করার পরে আর কিন্তু কোনো অপরাধ করা যাবে না, কোনো পাপ তাপ করা যাবে না। এবার আপনি বৃন্দাবনে রাধাকুণ্ডে গিয়ে স্নানও করে আসলেন, এবার বাড়িতে এসে ওই পটলার বইয়ের মশারি তুললেন রাতের বেলায়, তাহলে কিন্তু ওই পাপ আপনার সুদে আসলে আপনার ঘাড়ে চাপবে। আবার বৃন্দাবনে রাধাকুণ্ডে শ্যামকুণ্ডে স্নান করে আসলেন, আসে আবার লোকের পয়সা মেরে খেলেন, আবার মারামারি কাটাকাটি করে অপরাধ করলেন, ওই পাপ আপনার মানে সুদে আসলে আপনার মাথায় আবার চাপবে, আর ওই পাপ আর জীবনে ক্ষয় হবে না। ওই পাপ ক্ষয় করতে গেলে তার আবার অন্য কাজ আছে বাবা, সে অত দূর যাব না, এতটুকুই বললাম ব্যাস। তাই কি বলছে, বলো মথুরা ধাম রয়েছে কোথায়, ওরে শ্যামকুণ্ড রাধা কুণ্ডের দাও গো পরিচয়, আবার যমুনা পুলিন কেশী, যমুনা পুলিন কেশীর দিয়ে যাবে বিবরণ, বলো গো বৃন্দাবন এই দেহের মধ্যে কোথায় আছে, বলো গো বৃন্দাবন। দীন নারায়ণের এই মিনতি, বলো কোনখানে গিরি গোবর্ধন, কোথায় শ্রীমতী, দীন নারায়ণের এই মিনতি, বলো বলো কোনখানে গিরি গোবর্ধন, আবার কোথায় শ্রীমতী, ভবে আমি অতি মূঢ়মতি, আমি অতি মূঢ়মতি, জানি না ভজন সাধন, বলো গো বৃন্দাবন এই দেহের মাঝে কোথায় আছে, বলো গো বৃন্দাবন এই দেহের মাঝে কোথায় আছে, বলো গো বৃন্দাবন। তুমি বলো 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 মোরে, বলো 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 মোরে, জানতে মনে আখের চল, বলো গো বৃন্দাবন দেহের মাঝে কোথায় আছে, বলো গো বৃন্দাবন। ভোলা মনে আমার পাগল হরিবল হরিবল হরিবল। আসছে আমাদের অষ্টম ঘোষ বাউল, জবাব যেন একটাও না হয় কোনো মতে ভুল, শাস্ত্র মতে আমরা এক এক করে বুঝে নিতে চাই। আজ এই সাধক সিদ্ধির আলোচনা বাবা, বৃন্দাবনের আলোচনা। জয় গুরু জয়। জয় গুরু জয় গুরু। তাহলে শুনলেন এতক্ষণ যে প্রশ্ন রেখে গেছে আমার ধারে, দেহ বৃন্দাবনের কথা, সিদ্ধির দেশের সাধক দেশের কথা। বলে আমার এই দেহের মধ্যে বৃন্দাবন কোথায়, কোথায় মথুরা, কোথায় শ্যামকুণ্ড, কোথায় রাধাকুণ্ড, কোথায় কৃষ্ণ রাধা আমার দেহের মধ্যে আছে, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে দেহের মধ্যে কোথায়, কোথায় রাধারানী, কোথায় আমার এই দেহের মধ্যে এরা সবাই রয়েছে।
কিভাবে রয়েছে। এই জায়গাটা আমার দেহের মধ্যে বৃন্দাবন। এই জায়গাটা কোথায়? 84 কোষ বৃন্দাবন। আমার দেহের মধ্যে 84 কোষ কোথায় থেকে কতটা? বাহ, খুব ভালো ভালো কথা জিজ্ঞাসা করেছে। পৃথিবীর ম্যাপে গোলক বৃন্দাবন নামে কোনো জায়গা কিন্তু নাই বাবা। পৃথিবীর ম্যাপে গোলক বৃন্দাবন বলে কোনো জায়গা কিন্তু নাই। কিন্তু মহাজন বলল আছে। কোথায় আছে? যা যা আছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই আমার এই ক্ষুদ্র দেহ ভাণ্ডে রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে কৃষ্ণ দেহের মধ্যে কোথায় বাঁশি বাজাচ্ছে, দেহের মধ্যে কোথায় রাস মহারাস হয়, মথুরা দেহের মধ্যে কোথায়, অনেক কথা। তো যেহেতু বৃন্দাবনের কথা, সেই জায়গায় দাঁড়িয়ে ওনার কথার জবাব আমি দিয়ে যাচ্ছি। শুনুন কি বলছে গানের ভাষায়। ও তুই বাইরে খুঁজলে পাবি না সেই, ও তুই বাইরে খুঁজলে পাবি না সেই গোলক আর ওই বৃন্দাবন। এই ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, আগে খুঁজে দেখো মন। তোমার এই ভাণ্ডের মধ্যে ব্রহ্মাণ্ড আছে, আগে খুঁজে দেখতে হবে। সারা জীবন ধরে বাইরে বাইরে খুঁজে বেড়ালে তুমি পাবে না। তাই তো মহাজন বললেন, ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, খুঁজে দেখো মন। তুমি বাইরে খুঁজলে বাইরে খুঁজলে পাবি না সেই গোলক আর ওই বৃন্দাবন। ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, খুঁজে দেখো মন। এই ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, আগে খুঁজে দেখো মন। বাজেতে 84 কোষ হয়, এই দেহ মাঝে শ্রী বৃন্দাবন। খ্যাপারে নিত্যানন্দময়, বাজেতে 84 কোষ দেহ মাঝে শ্রী বৃন্দাবন। খাবারে নিত্যানন্দময়, ওই আবার যদি কারো আবার যদি কারো গুরু কৃপা হয়, যদি কারো গুরু কৃপা
কৃপা হয় খাবারে সে দেখিবে সর্বক্ষণ ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে খুঁজে দেখো মন এই দেহ ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে আগে খুঁজে দেখো মন জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবল হরিবল হরিবল। মহাজন বলল বাহ্যেতে 84 কোষ হয় এই দেহ মাঝে শ্রী বৃন্দাবন নিত্যানন্দময় যদি কারো গুরু কৃপা হয় সেই দেখিবে সর্বক্ষণ। যদি মানব জীবনে কারো গুরুর কৃপা হয় সেই এই দেহের মধ্যে বৃন্দাবন দর্শন করতে পারে, তার বৃন্দাবনে যেতে হয় না। তাহলে 84 কোষটা কোথায়? মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা মানুষ তার নিজের আঙ্গুলের হচ্ছে 84 আঙ্গুল। প্রতিটা আঙ্গুল একটা করে ক্রোশ আমার দেহের মধ্যে। এটা বিচার করতে হবে, এইটাকে বলা হয় বিচার গান। তাই মহাজন বলল বাহ্যেতে 84 কোষ হয় দেহ মাঝে শ্রী বৃন্দাবন নিত্যানন্দময় যদি কারো গুরু কৃপা হয় সেই দেখিবে সর্বক্ষণ। বক্ষেতে মথুরা ধাম করেছে স্থিতি এই মুখদ্বারে রাধারানী করে বসতি। মহাজন বলল কি বক্ষেতে মথুরা ধাম করেছে স্থিতি। আমার এই বুকটা হচ্ছে মথুরা। বুকটাকে মথুরা কেন বলে? বুকটাকে মথুরা, এর নাম হয়েছে মথুরা ধাম। বৃন্দাবনে গেলে একটা ধাম আছে যেটা হচ্ছে মথুরা ধাম। তাহলে আমার দেহের মধ্যে মথুরা কোথায়? এই বুকটা। কেন? আমি মুখে বলবো বুকটা আমার মথুরা, ওইটা আপনারা মানবেন না, তার প্রমাণ আছে। বুকটাকে মথুরা বলা হয় কেন? আমরা যখন গুরুর কাছে আশ্রয় নিই, যখন আমরা গুরু ধরি, গুরু আমাদেরকে কি দেয়? গুরু কি দেয়? গুরু দেয় মন্ত্র। তাহলে গুরু দেয় মন্ত্র কোথায় দেয়? আমার কানে। আচ্ছা, গুরু তো দিল কানে, তার জিহ্বালিঙ্গ দিয়ে কানের মধ্যে গুরু গুরু মন্ত্র দিল। তাহলে গুরু দিল কানে, আর ওই মন্ত্রটাকে আমি রাখলাম কোথায়? গুরু তো কানে দিল, কিন্তু রেখেছি কোথায়? মনে। গুরু দিল কানে, রাখলাম মনে। আচ্ছা, মানুষের দেহে মন কোথায় থাকে? কি বাবা, ও মা, কোথায় থাকে? মহাজন বলল দ্বিদল পদ্ম আদ্যা চক্রের মধ্যে মন থাকে। মানব দেহের মধ্যে দ্বিদল পদ্মটা কোথায়? এই যে যুগল ভুরু, ওই যুগল ভুরুর মাঝখানে, যেখানে গুরুর কৃপা হলে মানুষের তৃতীয় নয়ন প্রস্ফুটিত হয়।
তাহলে গুরু দিল কানে, রেখেছিলাম মনে, আর ওই মনকে যদি বক্ষের মধ্যে থো তোরা, তবে ওই বুকটা হয়ে যাবে সেদিন থেকে তোমার মথুরা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবা। তাহলে বুকটা হচ্ছে মথুরা, বক্ষেতে মথুরা ধাম করেছে স্থিতি। এই মুখদ্বারে রাধা রানী করেন বসতি। আবার ব্রহ্মরন্ধ্র মস্তকেতে, খাবারে ব্রহ্মরন্ধ্র মস্তকেতে, ব্রহ্মরন্ধ্র মস্তকেতে তোমার আছে রে গোলক ভুবন। মহাজন বলল ব্রহ্মরন্ধ্র মস্তকেতে আছে রে গোলক ভুবন। তাহলে তোমার দেহের মধ্যে গোলক ধামটা কোথায়? ব্রহ্মরন্ধ্রে, মানে সহস্রার পদ্মে। সহস্রার পদ্ম আমার দেহের মধ্যে কোথায়? এই মাথার মিডিল পয়েন্ট, যে জায়গায় একটা ছিদ্র আছে। প্রমাণ করে নেবেন। ছোট ছোট বাচ্চা ছেলেরা ঘুমিয়ে আছে, শিশু বাচ্চা যখন শিশু থাকে তার মাথায় তেল লাগাবেন, যখন ঘুমিয়ে থাকবে তেল দিবেন মাথায়। আর ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন ছেলেটা ঘুমিয়ে যাওয়ার পরে মাথার মিডিল পয়েন্টটা লাফাচ্ছে টিক 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 করে। যদি কেউ দেখে থাকেন তাহলে বলবেন যে হ্যাঁ আমি দেখেছি যে বাচ্চাটার মাথার মিডিল পয়েন্টটা টিক টিক করে লাফায়। এটা আপনারও লাফায়, কিন্তু আপনার এখন বুঝার উপায় নাই, কারণ আপনার চামড়াটা এখন মোটা হয়ে গেছে। সেখানে একটা ছিদ্র আছে যেটাকে বলা হচ্ছে সহস্রার পদ্ম। এই সহস্রার পদ্মে হচ্ছে গোলকধাম, যেখানে আমার অনাদিরাদি প্রাণ গোবিন্দ ওই ছিদ্রের মধ্যে পিতৃসত্তা রূপে অনাদিরাদি গোবিন্দ সেই ছিদ্রের মধ্যে রয়েছে এই গোলকধামে। তাহলে সেই কৃষ্ণের যদি কেউ একবার সেবা করতে পারে, সেই কৃষ্ণকে যদি কেউ একবার ধরে রাখতে পারে, কৃষ্ণ কৃপা করে তাদের। মিথ্যা কথা নয়। তবে সেই কৃষ্ণকে ধরতে গেলে সঠিক সময়ে সঠিক গুরুর কাছে গিয়ে আমাদেরকে আশ্রয় নিতে হয়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার গৌর হরিবল হরিবল। সহস্রারে হয় রে গোলকধাম, আবার উজ্জ্বল রসে উজ্জ্বল পদ্মে ওই দেখো আছে রাধেশ্যাম। আবার সেই কমলের অষ্ট দলে, সেই কমলের অষ্ট দলে তোমার আছে রে গোলক ভুবন। ভাণ্ডেতে ব্রহ্মাণ্ড আছে খুঁজে দেখো মন। এই দেহ ভাণ্ডতে ব্রহ্মাণ্ড আছে, আগে খুঁজে দেখো মন। আমার দেহের মধ্যে দুইটা পুকুর আছে। একটা পুকুরের নাম হচ্ছে শ্যামকুণ্ড, আর একটা পুকুরের নাম হচ্ছে রাধাকুণ্ড। বৃন্দাবনে গেলে দুইটা পুকুর পাবেন, একটা হচ্ছে শ্যামকুণ্ড, একটা হচ্ছে রাধাকুণ্ড। তাহলে আমার এই দেহের মধ্যে রাধাকুণ্ড শ্যামকুণ্ডটা কোথায়? যে দুটা পুকুরে অনবরত জল থাকে, আর ওই পুকুরের পারে আমার রাধা গোবিন্দ যুগল মূর্তি ধারণ করে বসে আছে। হ্যাঁ, তাহলে আমার দেহের মধ্যে শ্যামকুণ্ড কোথায়, রাধাকুণ্ড কোথায়? জীব ভাই গোবর্ধনের কুটুরি,
সপ্ততালার উপরে কালা বাজাই বাঁশরি। হ্যাঁ, জিহ্বাই হচ্ছে গোবর্ধনের কুটুরি, সপ্ততালার উপরে কালা বাজাই বাঁশরি। তাহলে মানব দেহের মধ্যে হচ্ছে, দেহটা কত? 3.5 পোয়া। আমার এই 14 ভুবন, নাভি থেকে মাথা পর্যন্ত হচ্ছে সপ্ত স্বর্গ, আর নাভি থেকে পা পর্যন্ত হচ্ছে সপ্ত পাতাল। কৃষ্ণ বসে বাঁশি বাজাচ্ছে কোথায়? আমার এই নাভি মূলে। প্রমাণ দিব। মহাজন বলল, শুনবি যদি শ্যামের বাঁশির গান, দম ধরে নিগুমে বসে উজানে দে টান, তখন যমুনার জল বইবে উজান, শ্যাম কালা চাঁদ কদম্ব মূলে। হ্যাঁ, সব কথা সবাই বোঝে না, সব জায়গায় সব তত্ত্ব খুলে বলাও চলে না। শুনবি যদি শ্যামের বাঁশির গান, দম ধরে নিগুমে বসে উজানে দে টান, তখন যমুনার জল বইবে উজান, শ্যাম কালা চাঁদ কদম্ব মূলে। কদম গাছে কৃষ্ণ লীলা করে, যে গাছের কোনো সার নাই, অসার গাছ। আবার কদম ফুল দিয়ে কোনোদিনও গোবিন্দ পূজা হয় না। এত সুন্দর একটা ফুল, যে গাছের মধ্যে কৃষ্ণ এত নীলা খেলা করলো, অথচ সেই কদম ফুল দিয়ে আমরা কেউ পূজা করি না, গোবিন্দ সেবায় লাগে না। হ্যাঁ, তাহলে কৃষ্ণ বাঁশি বাজায় কোথায়? ওটা গুরুর কাছে গেলে একটু আরো বেশি করে বুঝতে পারবেন। আমার এই নাভি মূলে বসে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে বাবা। একটা জোরে করে চিৎকার করেন, আপনার ছেলেকে ডাকেন, এই মদন। যখনই জোরে করে ডাক দিবেন, তখন সবার আগে, ডাক দেওয়ার আগে আপনার নাভিটা কিন্তু ভেতর দিকে ঢুকে যাবে, মানে চাপ পড়বে। তাহলে কৃষ্ণ তোমার দেহের মধ্যে বাঁশি বাজাচ্ছে নাভি মূলে বসে। তাই গুরুর কাছে যেদিন তুমি জানতে পারবা, দম ধরে নিগুমে বসে উজানে যেদিন টান দিতে পারবা, সেদিন তোমার কৃষ্ণ ধনকে রক্ষা করা হবে। মানে পিতৃসত্তা বস্তু তোমার কৃষ্ণ ধন, এই কৃষ্ণ ধনকে তোমাকে রক্ষা করতে হবে গুরুর কাছে গিয়ে। তাহলে তোমার কৃষ্ণ সেবা মানব জীবনে হবে, নালে তোমার জীবনটা বৃথাই যাবে। গুরুর কাছে গেলে গুরু পঞ্চবায়ুর কর্ম দেয়। পান অপান সমান উদ্যান ব্যান, এই যে পঞ্চবায়ু। গুরু যখন পঞ্চবায়ুর কর্ম দেবে, তখন দম ধরে নিগুমে বসে উজানে যখন টান দিতে পারবেন, যমুনার জল তখন উজান দিকে বইবে, তখন আর আপনার ক্ষতি হওয়ার ভয় নাই। যে পিতৃসত্তার ভিতরে তোমার প্রাণ কৃষ্ণ, প্রাণ গোবিন্দ রয়েছে। তাই মহাজন কি বলেছে? বিন্দুপাতে নরহত্যা নরকে মজে, বিন্দুর আদর যে না করে কৃষ্ণ তার বহির্দ্বারে, সদাই রয়েছে বিন্দুপাতে নরহত্যা নরকে মজে। যে জন রক্ষা করে পিতৃধন, সেই হবে বাপের বেটা বিচক্ষণ। আর পিতৃধনের উপরে আমার হরিধন বিরাজ করে, নিয়ে রাশেশ্বরী রাজবিহারী মহারাজ করে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরিবল। কৃষ্ণ তোমার নাভি মূলে বাঁশরি বাজায়, শোনো শোনো ভক্ত আমি তোমারে জানাই। শ্যামকুণ্ড রাধাকুণ্ড আমার দুই নেত্রদয়। আমার মানব জীবনে দুইটা নয়ন, এই দুই নয়ন হচ্ছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড। আজ বলি গো সবাই, তাহলে এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জল তোমার মানব জীবনে অপবিত্র, এটাকে পবিত্র করবা কি করে? সারা জীবন তুমি কাঁদো, কার জন্য কাঁদো?
এই দুটা পুকুরের জল তোমার বেরিয়ে আসে, দুইটা চোখের জল তোমার বেরিয়ে আসে। কার জন্য আসে? ছেলের জন্য কাঁদো, স্বামীর জন্য কাঁদো, মেয়ের জন্য কাঁদো, আপন স্বজনের জন্য কাঁদো। কিন্তু যার জন্য তোমার মানব জীবনে এই চোখের জল একদিন নষ্ট করার দরকার ছিল, তুমি একটু ভেবে দেখো, তার জন্য তুমি চোখের জল এক ফোঁটা নষ্ট করনি। সারা জীবন কেঁদেছো ছেলে মেয়ের জন্য, আপন স্বজনের জন্য কেঁদেছো, কিন্তু যার জন্য তোমার চোখের জল ফেলা দরকার, তার জন্য তুমি কোনোদিন চোখের জল ফেলোনি। তাহলে তোমার এই চোখের জল অপবিত্র হয়ে আছে, এটাকে পবিত্র কি করে করবা? এই যে কৃষ্ণ রাধা যুগল হয়ে তোমার দুই আদ্যা চক্রের মধ্যে আছে, মানে দ্বিদল পদ্মে আছে, সেখানে রাধা গোবিন্দেরকে মিলন ঘটাতে হবে। কি করে? যদি কেউ মিলন ঘটাতে পারে তখন নয়নের জলটা শুদ্ধ হয়। কি করে? চতুর্দলে হয় কুলকুণ্ডলিনী শক্তি, আর সেই শক্তি স্বাধিষ্ঠান মণিপুর বিশুদ্ধ চক্র ভেদ করে যখন আদ্যা চক্রে গিয়ে পৌঁছায়, সেখানে রাধা গোবিন্দের যখন মিলন ঘটায়, তখন তোমার নয়নের জল পবিত্র হইয়া যায়। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরিবল। ছোট, তোমার চতুর্দল পদ্মে কুলকুণ্ডলিনী শক্তি, আর সেই শক্তি যখন স্বাধিষ্ঠান চক্র মণিপুর বিশুদ্ধ চক্র ভেদ করে যখন আদ্যা চক্রের মধ্যে গিয়ে পৌঁছে যাবে, তখন তোমার এই নয়নের জল পবিত্র হবে। সেই নয়নের জল গোবিন্দের চরণে তোমার লাগবে। নাহলে সারা জীবন তুমি যাদের জন্য কেঁদেছো, এই জল ফেলে তোমার কোনো লাভ নাই। তোমার মানব জীবনে কোনো সাধনও হয় নাই, কোনো ভজনও হয় নাই। তুমি এসেছো পৃথিবীতে যে কর্ম করার জন্য, সে কর্ম না করে তোমাকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। তাই মহাজন বলল, শোনো শোনো ভক্ত, আমি তোমারে জানা পরের কথার জবাব আমি সবাই দিতে চাই। আমার এই দেহের মধ্যে এই জায়গাটা সারা শরীরের মধ্যেই আমার এই জায়গাটা আমি অনুভব যদি করি, তাহলে সারাটা দেহের মধ্যে এই বৃন্দাবনটা আছে। এই 84 কোষ বৃন্দাবনের ভিতরে আমার এই জায়গাটা রয়েছে। এটা বাইরে গিয়ে হবে না, তুমি একটু মনে অনুভব করতে হবে। দেহের মধ্যে রাস হচ্ছে, সদা সর্বদাই ভগবান রাস করছে। রাস, তাহলে রাস রয়া আকার। রাস লিখতে গেলে কি লিখতে হয়? র লিখে একটা আকার দিতে হবে, তারপরে দন্তস্ব, তাহলে হবে রাস। আচ্ছা, যদি আকারটা না থাকে তাহলে কি হবে? র লিখে একটা আকার দিবেন, তারপরে দন্তস্ব, তাহলে হলো রাস। আর মাঝখানে যদি আকারটা না থাকে বাবা, তাহলে কি হবে? রস। আচ্ছা, রসের কোনো আকার নাই। যেমন মায়ের কাছে এক রস আর বাবার কাছে হচ্ছে এক রস। দুই রসের যতক্ষণ মিলন না হয় ততক্ষণ আকার সৃষ্টি হয় না। তার প্রমাণ হচ্ছে আমি। আমার বাবা আর মায়ের দুই রস এক জায়গায় হওয়ার পরে একটা আকার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আমি। তবুও যদি এটা বহিরঙ্গের কথা, তাহলে দুই রসের মিলন হলে একটা আকার সৃষ্টি হয়, তখন হবে রাস। কিন্তু আমার দেহের মধ্যে রাস হচ্ছে, মহারাস হচ্ছে, মহারাস। দেহের মধ্যে মহারাস কোথায় হয়? মহাজন বলল, কি করে মহারাস করবেন দেহের ভিতরে হবে? এটা রাস নয়, এটা হচ্ছে মহারাস। এই মহারাসটা দেহের ভিতরে কি করে হচ্ছে? মহাজন বলল,
ফুলেরও বিছানা করিয়া তুমি জ্ঞান বালিশে থাকো শুইয়া, শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানি, নিষ্কামেতে হইলে রমন। হরি নামের বীর্য ফোঁটা পড়িলে, জ্ঞান নামক এক পুত্র মিলে, ষটচক্র ভেদ করে যখন যাই দ্বিদলে, ব্রহ্মনালীর ছিদ্র দিয়া যখন সহস্রারে করে গমন, তখন জীবাত্মার পরমাত্মার হইবে মিলন। তোমার মানব জীবনে যেদিন জীবাত্মার পরমাত্মার মিলন হয়ে যাবে, সেদিন তোমার মানব জীবনের মহারাজ হবে। জানাই সবার আগে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি বল। তার দেহের মধ্যে মহারাজ হচ্ছে কি করে? তাই তো মহাজন বলল, ফুলেরও বিছানা করিয়া জ্ঞান বালিশে থাকো শুইয়া, শিষ্যের হবে কর্ণজনী, গুরুর জিহ্বা লিঙ্গখানি, নিষ্কামেতে হইলে রমন। হরি নামের বীর্য ফোঁটা পড়িলে, জ্ঞান নামক এক পুত্র মিলে, ষটচক্র ভেদ করে যখন যাই দ্বিদলে, ব্রহ্মনালীর ছিদ্র দিয়া যখন সহস্রারে করে গমন, তখন জীবাত্মার পরমাত্মার হইবে মিলন। তোমার মানব জীবনে যেদিন জীবাত্মার পরমাত্মার মিলন হবে, তোমার দেহের মধ্যে সেদিন রাজ দর্শন তুমি সনয়নে করিবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ একবার হরি। এই তো তোমার কথা, ভক্ত আমার কথাই হয়ে গেল। আর বেশি কথা এখন আমি বলিব না ভালো। এবার দুই ভক্তের লড়াই আমরা এখন ছেড়ে দিতে চাই। বেশি কথা বলে সময় নষ্ট করার দরকার নাই। আছে আচ্ছা, বৃন্দাবনে কে কে যাবেন একটু হাত তোলেন তো দেখি। বাহ, অনেকে যাবে, অনেকে যাওয়ার ইচ্ছা নাই। বৃন্দাবন যেতে চাইলেই যাওয়া হবে না, বুঝলেন? যেতে চাইলেই যাওয়া হবে না বাবা। আপনি মনে করছেন আমি বৃন্দাবন যাব, যেতে চাইলে যাওয়া হবে না। রাধারানীর প্রেমের দুনিয়ায় যারা যাবেন, বৃন্দাবনে যেতে গেলে অন্তত ট্রেনের টিকিট কাটতে হবে, না হয় বাস ভাড়া করে যেতে হবে, না হয় গাড়ি ভাড়া রিজার্ভ করে যেতে হবে। তাছাড়া আপনি কিন্তু বৃন্দাবনে যেতে পারবেন না। তো বৃন্দাবনে তো যাবেন, বৃন্দাবনে যেতে গেলে ভাড়া ম্যানেজ করতে হবে বাবা। ভাড়া ছাড়া বৃন্দাবন যাওয়া যাবে না। তো বৃন্দাবনে যাওয়ার ভাড়া আজকে এই নববৃন্দাবনে, এই যে বৃন্দাবন, এটাও একটা বৃন্দাবন, বৃন্দাবনের যাওয়ার ভাড়া দিলেই তার এই বৃন্দাবন দর্শন করলেই সেই বৃন্দাবন দর্শন হয়ে যাবে। তাই ভাড়াটা আপনারা দিবেন বাবা, কেউ নিরাশা করবেন না। এই ভাড়া আমি বৃন্দাবনে যাওয়ার জন্য জমা করে দিয়ে যাব আপনাদের জন্য, আপনাদের সংসারের যেন মঙ্গল সুখ হয়। দেখো, অসুখ বিসুখ হয়ে গেলে লাখ লাখ টাকা তোমার ডাক্তারে খাবে, তাও তোমার রোগ ভালো হবে না। আর এই বৃন্দাবনে বসে সেই ভাড়া দিয়ে গোবিন্দের কাছে প্রার্থনা করে যাও, তোমরা সংসারে দেখবা কারো অসুখ বিসুখ রোগ ব্যাধি কিছু আসবে না। তবে এটা মনের বিশ্বাস রাখতে হবে। যার বিশ্বাস আছে ভগবান তার কাছেই থাকে। টাকা নিয়ে এসেছো, ওই টাকা ঘুরিয়ে নিয়ে যাবা, দেখা গেল কোনো বিষয় দিয়ে তোমার ওই টাকাটা চলে গেল, তোমার জায়গায় লাগলো না, তোমার ভালো জায়গায় জমা হলো না। তাই মানব জীবনে কিছু করে যেতে গেলে, বৃন্দাবনে যেতে গেলে বৃন্দাবনের ভাড়া দিতে হবে। ভিক্ষা তোমরা দিবা আমার মায়েরা বাবারা, তোমাদের সংসারে সপরিবারে ছেলে মেয়ে নিয়ে যেন সবাই ভালো থাকো, কারো যেন অসুখ বিসুখ সংসারে না আসে। এই জায়গাটাকে অবহেলা করবা না কিন্তু কেউ। আর এইটা দানগুলো আমরা নিয়ে যাব না, তোমাদের কাছে ভিক্ষা করে এই সাধুর বাজারে এই অনুষ্ঠান কমিটিকে আমরা তোমাদের এই দান বৃন্দাবনে যাওয়ার ভাড়াটা দিয়ে যাব। তাই দেখি বৃন্দাবনে কয়জন যাবেন, যারা আসবেন তারাই টিকিটটা করে যাবেন। হরি বল।